অন্তর্বর্তীকালীন সরকার উনি নাকি শান্তিতে পুরস্কার পেয়েছেন। আজকে কেন শান্তির পক্ষে কথা বলছেন না? আজকে কেন যুদ্ধবাদ ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে কথা বলছেন না? বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা এই যুদ্ধের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সুস্পষ্ট ঘোষণা দেখতে চাই। আমরা আশা করব আর দেরি না করে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারা এই যুদ্ধবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানাবে। আমি আমার কথার শেষে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের মানুষকে আসো। অনেক সময় আমরা ওই আমেরিকান সাম্রাজ্যবাদের কথায় বিমোহিত হয়ে যাই, কিন্তু সাম্রাজ্যবাদকে না চিনলে গণতন্ত্রের পথে এক ধাপ আগাতে পারবো না, বিশ্ব শান্তির পক্ষে এক ধাপ আগাতে পারবো না, মানব মুক্তির পথে এক ধাপ আগাতে পারবো না। অতএব তাই আজকে গণতন্ত্রের সংগ্রাম আর এই আমেরিকান সাম্রাজ্যবাদ সহ সাম্রাজ্যবাদী দেশগুলোর সাথে সংগ্রাম একই সূত্রে গাঁথা। সেই সংগ্রামে সবাই সচেতন এবং সংগঠিত হয়ে আমরা প্রতিরোধে ঐক্য গড়ে তুলি। বিশ্ব সাম্রাজ্যবাদের নেতা যে মার্কিন সাম্রাজ্যবাদ, তারা পর্যন্ত আজকে হামলা চালিয়েছে ইরানের উপর এবং তছনছ করে দিয়েছে তাদের অনেক স্থাপনা। আজকে আমরা পরিষ্কার করে বলতে চাই, আজকে আমেরিকা সহ এই যে মার্কিন সাম্রাজ্যবাদ সহ বিশ্ব সাম্রাজ্যবাদ এবং চাউলবাদ এদের কাছে মানবতার কোনো মূল্য নেই, শিশুর জীবনের কোনো মূল্য নেই, মনুষ্যত্বের কোনো মূল্য নেই। আর সেই কারণে আজকে তারা একের পর এক হামলা চালাতে পারছে, আজকে গাজা থেকে শুরু করে আজকে ইরানের উপর। এই ঘটনার আমরা বামজোটের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং আমরা বলতে চাই, মার্কিন সাম্রাজ্যবাদকে পরাস্ত করতে না পারলে, তাকে রুখে দিতে না পারলে সারা বিশ্বব্যাপী যুদ্ধের মাদুরা একের পর এক চলতেই থাকবে। সমস্ত আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে আমেরিকা ইরানে হামলা করেছে, যে মার্কিন মদতেই ইসরায়েল এই আক্রমণ করছে এবং ইসরায়েল মার্কিন মদতপুষ্ট হয়েই এই হামলা চালিয়েছে। এর আগে তারা সিরিয়া ধ্বংস করেছে, ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনতে ধ্বংস করে ইরানে তারা আক্রমণ করেছে। আমরা দেখলাম ইরানের জনগণ যখন প্রতিরোধ গড়ে তুলেছে, ইরান যখন প্রতিরোধ গড়ে তুলেছে, তখন গোটা মধ্যপ্রাচ্যে এই আমেরিকা তার নিয়ন্ত্রণ রাখার জন্য সরাসরি সে মাঠে নেমেছে, কারণ তার নিয়ম প্রতিষ্ঠা করতে চায়। ইসরায়েলের অন্যায় যুদ্ধ, মানুষ হত্যা, এর আগে প্যালেস্টাইনকেও একইভাবে মানুষ মেরেছে, এখনো মারছে, শিশু বৃদ্ধ কেউ রেহাই পাচ্ছে না। সেই শক্তি ইরানকে আক্রমণ করেছে। আমেরিকা সাম্রাজ্যবাদ, ইসরায়েল, কিন্তু ইরান মাথা নত করবে না। এই যে মাথা নত করবে না, এই যে স্পর্ধা দেখিয়েছে, এই যে সাহস দেখিয়েছে, এই সাহস সারা পৃথিবীর মানুষকে তার পাশে দাঁড় করিয়েছে। আমরা দেখলাম একদিকে ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্র, তারা যুদ্ধবিরতির কথা বলছে, তারা সমঝোতার কথা বলছে। অপরদিকে গতকাল গভীর রাতে সেখানে ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি বোমা বর্ষণ করে এবং 3টি পারমাণবিক স্থাপনা তার উপরে হামলা পরিচালনা করে, বোমা ফেলে সেগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করছে। এর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা ইসরায়েল ইরান প্রক্সি ওয়ার না, সরাসরি ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তারা যুদ্ধে অবতীর্ণ হয়েছে।